নমস্কার, একাডেমি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বাই সুবর্ণাতে আমি আপনাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি গত পর্বের পরে পর্ব 2 নিয়ে, যেটা হচ্ছে আমি গত পর্বে দেখিয়েছিলাম ডান হাতের তবলাটার কিছু ব্যবহার। এই পর্বে দেখাবো হচ্ছে আমি যে এই বড় তবলাটার কি ব্যবহার, বা এই বড় তবলাটার সহযোগে ছোট তবলাটাকে আরো কি করে ইমপ্রুভ করা যায় তার ব্যবহার। আমি আগেই বলেছি বারবার যে আমার এই চ্যানেল আগ্রহী সঙ্গীত শিক্ষার্থীদের জন্য। আপনাদের উৎসাহ আমাকে আরো অনুপ্রেরণা দেবে আরো রকম ভিডিও বানানোর জন্য। শুধু তবলা নয়, বেসিক্যালি এই চ্যানেলের উদ্দেশ্য ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে খুব সহজে এবং খুব মজার ছলে বাচ্চাদের মনে পৌঁছে দেওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ক্লাসিক্যাল একটি শেখার বস্তু হয়, হারিয়ে না যায়। এত সুন্দর একটা সম্পদ। আর যদি গান বাজনা শিখতে চান, আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো চলে আসা যাক আজকের ভিডিওতে। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যা, সেটা গত ভিডিওতে দেখে নিতে পারেন। আজকে দেখাবো হচ্ছে এই বড় তবলার কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, তো বড় তবলার ফিঙ্গারিং মুভমেন্টটা প্রথম লক্ষ্য করা যাক। এই যে হাতটা প্রথমত পড়ে থাকবে এই রকম, খুব সহজে। সব ক্ষেত্রেই হাতটা সহজ হওয়া খুব প্রয়োজন, তার কারণ লং টাইম প্রোগ্রামগুলোর ক্ষেত্রে তা নইলে হাত বসে যাওয়ার সম্ভাবনা এবং স্পিড না ওঠার জায়গা চলে আসে যদি হাত সহজ না হয়। তো প্রথম এই যে হাতটা এই সহজ, এইরাম পড়ে আছে, কোনো রকম জোর জবরদস্তি নেই। এই যে আমার হাতের যে প্লেসমেন্ট সেইটা এই দেখুন গাবটার ঠিক কাছে এসে এই হাতটা ফেলা। এটা হচ্ছে প্রাথমিক দিকের কাজ। পরে অ্যাডভান্স স্টেজে গিয়ে যা কিছুই করা যেতে পারে একবার হাত তৈরি হয়ে গেলে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু বিধিবদ্ধতা আমাদের রয়েছে যাতে ভবিষ্যতে আমাদের তবলা বাজানোটা ভালো হয়। দেখা যাক হাতের পজিশনটা। এই যে এই 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 সহজে পড়ে আছে হাত, সহজ। আচ্ছা, তাহলে আজকে আমি কি দেখাবো? প্রথম ধা। আগের পর্বে আপনারা দেখতে পারবেন না তা এগুলো কি করে মেরেছি, এখন তারপরে এই পর্বে দেখাচ্ছি ধা ধা ধা। ফিঙ্গারিং মুভমেন্টটা লক্ষণীয়। এই আঙুলটা যাবে বাইরের দিকে, ধা। তাহলে এবার কি হবে? আগের দিন যেমন 3 শিখিয়েছি, ঠিক একইভাবে বায়া মানে এই বড় তবলাটা সহযোগে সেই সেম সাউন্ড প্রডিউস করলে দাঁড়াবে হচ্ছে ধিন। দেখি কিরম হয়। ধিন ধিন। এবার আমার আঙুলের মুভমেন্টটা কেমন হলো? এবার যাচ্ছে দ্বিতীয় আঙুল মুভমেন্ট টুয়ার্ডস ভেতরের দিক, ধিন। ধায়ের বেলা কিরম হলো? বাইরের দিক, ধা ধিন ধা ধিন। এরপর স্বতন্ত্র কিছু বায়ার ব্যবহার রয়েছে, যেমন হচ্ছে ঘে 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 ঘে, যেটা বায়ার হাত তৈরি বা বায়ার ওজন আনবার জন্য খুব প্রয়োজনীয়। এই ধা বা ধিন এইগুলো আমরা অভ্যেস করার আগে প্রভূতভাবে যে অভ্যাসটা করি সেটা হচ্ছে ঘে 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 ঘে। প্রথম অবস্থায় আঙুলটা এরম ফেলা থাকবে, জাস্ট এইরম, যেইরম দেখা যাচ্ছে। ঘে ঘে, চেপে চেপে সাউন্ড বার করতে হবে। এরপর হাতের যথেষ্ট ওজন এসে গেলে ঘে 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 ঘে, এবং তখন হাত মুভমেন্টও করতে পারবে, ঘে 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 ঘে। আরেকটা কথা বলে রাখা প্রয়োজনীয়, এখানে হাতের সাথে সাথে সাউন্ড কিরকম হবে সেইটা দেখাটাও কিন্তু জরুরি। যেমন ধরুন আমি যদি এখন বাজাই ঘে 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 ঘে, এই যে সাউন্ডটা লক্ষ্য করুন, এরাম না এরাম না, এই 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 যে 3:1 আঙুলে সাউন্ড ব্যালেন্সটা কিন্তু সমান। ঘে টে ঘে 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 টে ঘে 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 ঘে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা যেটি এখানে বেঁচে যায় সেটা হলো প্রথম অবস্থায়
তবলাকে এইরকম স্পিডে প্র্যাকটিস করতে হবে। ঘে 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 ঘে, 1 2 1 2 1 2 1 2 1 2, এবং প্রত্যেকটা গোটা গোটা স্বর যেই সরে যাবে আবার নতুন ভাবে শুরু করতে হবে। ঘে 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 ঘে। এই স্পিডে যখন এইরকম এটা পুরো স্বর সহ চলে আসবে, তখন যে কোনো পড়াই বলছি সেটা হবে আরেকটু স্পিড বাড়িয়ে। ঘে 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 ঘে। যখন গোটা গোটা স্বরে এটাও খুব সহজে চলে আসবে, তখন আরেকটু স্পিড বাড়িয়ে ঘে 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 ঘে। এইভাবে বাড়তে 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 ক্রমাগত, কিন্তু এই গোটা সাউন্ডটা থাকতে হবে। এইভাবে স্পিড বাড়ানো সম্ভব। তার জন্য স্লোয়ার স্পিডে অন্তত পক্ষে 50 থেকে 100 বার এইগুলো অনুশীলন করা জরুরি, যা যা আমি বিগত ভিডিওগুলোতে দিয়েছি এবং আগামী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।